এক্সাম হলে আমরা যেমন টিচার চাই। দূর বাবা, কি যে চিন্তা হচ্ছে, ভগবান যেন একটু ভালো কোশ্চেন আসে, অ্যাটলিস্ট যেন একটু ভালো ম্যাম পড়ে, তাহলেও একটু হেল্প করবে। রিনাদি যেন অ্যাটলিস্ট না পড়ে, সে তো হেল্প করেই না, উল্টে বেকার বকাবকি করে। কি রে, তোর প্রিপারেশন কেমন? আমি জানি তোর প্রিপারেশন খুব ভালোই, তুই তো নিশ্চয়ই সবই পারবি। আর প্রিপারেশন দূর, আমি কিচ্ছু করে আসিনি, আমার তো একদম ভালো লাগছে না রে। যদি একটু ভালো ম্যাম পড়ে তাও একটু হল কালেকশন করে লিখতে পারবো, কিন্তু যদি অন্য কোনো ম্যাম পড়ে হয়ে গেল। আমারও সেম ভাই, আমিও তেমন কিচ্ছু পারবো না। আমি তো ভগবানকে ডাকছি যেন পূজা ম্যামই আজকে আমাদের হলে পড়ে, অ্যাটলিস্ট তাহলে হল কালেকশন করে তো একটু লিখতে পারবো। কি যে টেনশন হচ্ছে। আমিও তো চাইছি যেন পূজা ম্যাম পড়ে, পূজা ম্যাম পড়লে তো খুব ভালো লিখতে পারবো। আর পূজা ম্যাম তো অনেক হেল্পও করে, বল কি জানি কোন ম্যাম পড়বে। হ্যাঁ রে, দূর। পূজা ম্যাম, ও ইয়েস, গুড মর্নিং বলি। ম্যাম গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। আচ্ছা সবাই বসো, কাউকে উঠে দাঁড়াতে হবে না, সবাই মন দিয়ে ভালো করে পরীক্ষা দাও, ঠিক আছে? বেস্ট অফ লাক সবাইকে। থ্যাংক ইউ ভগবান, থ্যাংক ইউ। ভাই ভগবান আমার কথা শুনেছে, পূজা ম্যামই পড়েছে, আজকে তো হল কালেকশন করে খাতা একদম ঝড় তুলে দেবো। কি মজা হচ্ছে আমার। স্টুডেন্ট শোনো, ঘন্টা পড়া 5 মিনিট আগে আমি তোমাদের খাতাগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা সবাই খাতা পেয়ে আর কোশ্চেন পেপার পেয়ে লিখতে শুরু করে দাও, কাউকে ঘন্টা পড়ার জন্য ওয়েট করতে হবে না, ঠিক আছে? হ্যাঁ, ঘন্টা পড়ার 5 মিনিট আগেই খাতা দিয়ে দেবেন। দিন নাও। সবাই ভালো করে পড়ে এসেছে তো? নাও, সবাই মন দিয়ে ভালো করে পরীক্ষা দেবে। নাও শোনো, দরকার পড়লে নিজেদের মধ্যে আলোচনা করে লেখো, কিন্তু একটু আস্তে কথা বলো, ঠিক আছে? পাশের রুমে যেন আওয়াজ না যায়। হ্যাঁ, আলোচনা করে লিখবো? উফ, এইটাই তো শুনতে চাইছিলাম, হল কালেকশন ছাড়া তো আর কোনো উপায় নেই। এই পূজা, আমি না 2 এর দাগের বিয়েরটা কিছুতেই পারছি না, একটু বল না রে। ওটা হবে? আচ্ছা আচ্ছা। শোনো স্টুডেন্ট, তোমরা যে যা এনেছো সব বার করে লিখতে থাকো, দেরি করো না, লিখতে থাকো লিখতে থাকো। হ্যাঁ, পাস তো করতেই হবে, তাই না? লিখতে থাকো। টুকলি, এ বাবা রিয়া, তুই টুকলি এনেছিস রে? আমি তো অন্য ম্যামের ভয়ে টুকলি আনলাম না, দূর। হ্যাঁ ভাই, আমি তো টুকলি এনেছি, দাঁড়া, এটা ধর। এনেছিস? দে দে। ভাই বড় কোশ্চেন পুরো কম। এনে আরেকটা। আরেকটা এনেছিস? দে দে। ভাই সেকেন্ড কোশ্চেনটাও কমন পেয়ে গেছি। ইয়েস, আজকে তো পুরো খাতায় ঝড় তুলে তো বিশাল নম্বর পাবো ভাই আমরা। লিখতে থাকলে টুকলি যেখানেই লুকিয়ে রাখো না কেন সব বার করে নাও, যেখানে তোমরা তো কত জায়গায় লুকিয়ে রাখো, চুলের মধ্যে, ওড়নার তলায়, পকেটে, জুতোর নিচে, সব তোমরা বার করে লিখতে থাকো। হ্যাঁ, আমি অন্য কোনো ম্যাম আসলে তোমাদের অ্যালার্ট করে দেবো, লিখতে থাকো, আমি কিছু দেখছি না, লিখতে থাকো। আমার 10 বছরের অভিজ্ঞতা, তোমরা কি ভাবছো আমি কিছু জানি না? নিজের টুকলি লেখা হয়ে গেলে পাশের জনকেও টুকলিটা দিয়ে একটু হেল্প করো। উফ, পূজা ম্যাম কি ভালো, এই ম্যামই যেন প্রত্যেকবার গার্ড পড়ে। এই রিয়া, তুই 5 এর দাগেরটা পারবি? দাঁড়া, তানিয়া পারবে নাকি দেখি। এই তানিয়া, তুই আমাকে 5 এর দাগেরটা একটু পারবি রে? বল না রে। না রে, আমি তোকে বলতে পারবো না, সরি। খুব হিংসুটে মেয়ে একটা। এই যে লাস্ট বেঞ্চের কর্নার, তুমি বসে আছো কেন? লেখো। ম্যাম দেখুন না, ওকে আমি 5 এর দাগেরটা বলতে বলছি, কিছুতেই বলছে না। কি পাশের জন তোমাকে দেখাচ্ছে না? কি হলো, দেখাও। এত বন্ধুত্বের মধ্যে হিংসা কিছু তোমাদের? দেখাও দেখাও, ও তো ফেল করে যাবে, তাই না? দেখাও। আরে তোমরা এমসিকিউ নিয়ে বসে আছো কেন? আগে বড় কোশ্চেন গুলো তাড়াতাড়ি লেখো, এমসিকিউ গুলো না পারলে আমি লাস্টে বলে দেবো, লিখতে থাকো। আর হ্যাঁ, যদি বড় প্রশ্নের কোনো পয়েন্ট না মনে পড়ে তাহলে আমাকে বলবে, আমি পয়েন্ট মনে করিয়ে দেব। হ্যাঁ, ম্যাম লাস্টে এমসিকিউ গুলো বলে দেবে? উফ, এরকম ম্যাম যদি প্রত্যেকবার এক্সামে পড়তো, আমি তো সেকেন্ড থার্ড কিছু একটা হতামই হতাম। আস্তে আস্তে এটাকে নিয়ে গল্প শুরু করে দিও না আবার। অন্য ক্লাসে দেখতে যাও, কেউ কিছু লিখতে পারছে না আর ম্যাম কোনো হেল্পও করছে না। আমি তোমাদের এত হেল্প করছি, তারপরেও তো গল্প করছো কেন? এই 2 এর দাগের উত্তরটা তো বি হবে, তুমি এ লিখেছো কেন? বি করো, ঠিক করো তাড়াতাড়ি। এই মেয়েটা, টুকলি আনোনি তুমি? তাহলে পাশের বন্ধুর থেকে হেল্প নিয়ে লেখো। ম্যাম একটু জল খাবো? জল খাবে? আরে জল খাবার জন্য জিজ্ঞেস করতে হবে না, জল খেয়ে তাড়াতাড়ি লিখতে থাকো। যা, কালিটাই শেষ হয়ে গেল। এই একটা এক্সট্রা পেন হবে রে, আমার পেনে কালিটা শেষ হয়ে গেল। না, আমার কাছে মাত্র 2টোই পেন, হবে না রে। হ্যাঁ তো 2টো পেন আছে তো দে না। তো একটা দিয়ে তো আমি পয়েন্ট লিখছি আর একটা দিয়ে অ্যান্সার লিখছি, তুই কেন এক্সট্রা পেন আনিস না বলতো? কি হলো তোমাদের, কথা বলছো কেন এত? দেখুন না ম্যাম, ওর থেকে একটা পেন চাইছি, আমার কালিটা শেষ হয়ে গেছে বলে কিছুতেই দিচ্ছে না। হ্যাঁ, এই তুমি ওকে পেন দিচ্ছ না কেন? বাবা সত্যি তোমাদেরও হয়েছে, এত হিংসা যে কোথা থেকে আসে কি জানি। যাই হোক, লেখো। এই নাও, তুমি বলছো আমার পেনটা দিয়ে লেখো, নাও। থ্যাংক ইউ ম্যাম।
দূর বড় প্রশ্নের পয়েন্টগুলো কিছুতেই মনে পড়ছে না। একটা কাজ করি, টয়লেটে গিয়ে কারোর থেকে জেনে আসি। ম্যাম একটু টয়লেটে যাবো। টয়লেটে যাবে? আরে হ্যাঁ যাও যাও, তাড়াতাড়ি যাও। পারলে বন্ধুদের থেকে কিছু উত্তর জেনেও এসো। আর হ্যাঁ শোনো, যদি সময় থাকে তাহলে একটুখানি ব্যাগ থেকে বই বার করে উত্তরটা দেখেও নিতে পারো। যাও তাড়াতাড়ি যাও। উফ, পূজা ম্যাম যে কি ভালো, কি বলবো ম্যাম, এই জন্যই আপনাকে এত ভালোবাসি আমি। আই লাভ ইউ ম্যাম। শোনো স্টুডেন্ট, আজকে ঘন্টা পড়ার পরেও তোমাদের আমি এক্সট্রা 5 মিনিট দেবো, ঠিক আছে? আমি বলবো আমার 5 মিনিট লেটের জন্য তোমাদের আমি 5 মিনিট এক্সট্রা বাড়িয়ে দিয়েছি, ঠিক আছে? নাও লিখতে থাকো, তো নো টেনশন, ধীরে ধীরে লিখতে থাকো। লাস্টে আরো এক্সট্রা 5 মিনিট। উফ, আজকের দিনটা যে কি ভালো, কার মুখ থেকে যে উঠেছিলাম। ম্যাম বড় কোশ্চেন তো লেখা হয়ে গেছে, এমসিকিউ গুলো এবার একটু বলে দিন না ম্যাম। হ্যাঁ হ্যাঁ, দাও এবার বলে দিচ্ছি।